নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি আমার কোয়ার্টারের পেছনে যে ছোট্ট সবজির বাগান যেটা আমি করেছি। তো তার ভিডিও তোমাদের বলেছিলাম যে আমি একদিন আমার সবজি বাগানটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেই ভিডিও চলে এসেছে। এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পিছনে। আর এখানে আমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিম গাছ লাগিয়েছি। অনেক শিম ধরেছে। শিম তো খেতে আমি খুবই ভালোবাসি। তো যাই হোক, আর এখানে লাগিয়েছি টমেটো গাছ, এখনো টমেটো ধরেনি। আর এটা হচ্ছে পুঁই শাকের গাছ। জায়গাটা একটু দেখাই তোমাদের, পিছন দিকটা। এখানে বাসন টাসন ধোয়া হয় আমাদের কোয়ার্টারের পেছন দিকটা। এবং শিম গাছটা কতটা গেছে দেখো, প্রচুর বড় হয়ে গেছে শিম গাছটা। এটা মাচার মতো করে দেওয়া হয়েছে, আর এখানে শিম ধরে আছে। আর এটা হচ্ছে ধনেপাতা, তাও খুব একটা ভালো হয়নি, মানে কিছুটা হয়েছিল, তারপর উঠিয়ে নেওয়ার পর আবার দেওয়া হয়েছিল, অল্প বীজ ছিল যেহেতু, সেই জন্য খুব একটা ভালো হয়নি। এটাকে ধনেপাতা ধরে আছে। পালং শাক আছে, ওই দিক দিয়ে পালং শাকের গাছটা আছে। আর এটা হচ্ছে টমেটো গাছ, টমেটো ধরেছে। আর ফুলকপি এখনো আসেনি। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কাও এখনো ধরেনি। এইখানটা একটা ঢেঁড়স গাছ লাগিয়ে দিতে হবে। এটা কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে পালং শাক। কিছুটা লাল শাক লাগানো হয়েছিল, উঠিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গাটা এখন যেহেতু ওই ছায়া পড়ে, খুব একটা রোদ আসে না। আর এইটা হচ্ছে পালং শাকের গাছ। একটা শাক মাঝে ঠান্ডা লেগেছিল বলে খাওয়া হয়নি, তো কতটা বড় বড় পাতাটা হয়েছে। তো এই ছিল আমাদের সবজি বাগান। আর এই জায়গাটাতে আমি নানা দিকে পুঁই শাক লাগিয়ে রেখে দিয়েছি। এখানেও কিছুটা পুঁই শাক লাগিয়েছি, ওই সাইডেও আছে। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা গাছটা এই সাইডে। লঙ্কা গাছটা কি মরে গেল নাকি শুকিয়ে গেল বোধহয়। আর এদিকটা হচ্ছে বেগুন, এই সাইডটায় বেগুন ধরে আছে।